নির্বাচন না হয় আর মহা মজায় আছে, তো ক্ষমতায় আছে। চিন্তা করেন এটা কত বড় দুর্বৃত্ত, চাঁদাবাজ, দখলবাজ। এরা ইসলামী ব্যাংক থেকে শুরু করে 5-6টা ব্যাংক সব দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। জামাত কোচিং সেন্টার, একজন কোচিং সেন্টার, একজন যদি আপনি দেখাতে পারেন জামাত শিবিরের বাইরে, তারপর দিন আপনি যা বললেন হয় তাই শুনবো। সব তারা, অথচ তাদের লোকজন ঢাকা ব্যাংকে আছে, সিটি ব্যাংকে আছে, বিভিন্ন জায়গায় তারা। আপনার এনসিবির ওরা গিয়ে 66টা জায়গা তারা চিঠি দিয়েছে। সেই চিঠি টাকার জন্য, সেই চিঠি সুপারিশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। লজ্জা রাখবো কোথায়, জাতি যাবে কোথায়? এরপরে আবার আসছে আরেক জ্বালা। এত বছর পর আত্মশিক্ষিত স্বাধীনতার বিরোধী রাজাকার আল বদর আলসাম সৃষ্টি করা জামাত, তার নেতা শফিকুর রহমান বলেছে, স্বীকার করেছে, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বড় কিছু দোষের ব্যাপার না। কত বড় কথা, পুরা দায় দায়িত্ব নিয়েছে, 30 লক্ষ মানুষ হত্যা থেকে সবকিছু। তারা বাংলাদেশকে স্বীকার করে না, তারা সাভারের স্মৃতিসৌধে যায় না, তারা জাতীয় সংগীত গায় না। তারা বাংলাদেশ চালাবে, এই বাংলাদেশে তারা শাসনভার নিবে। আর আমরা বসে বসে চুপচাপ আমরা তার মুক্তির দিকে বসে দেখবো? কত বড় আস্ফালন। হয়তো ওদের একটা আছে আধ্যাত্মিক নেতা নাকি নতুন একজন গজাচ্ছে, নাম বলতেও আমার কষ্ট লাগে। আমার সায়ন্তর সাথে কালকে দেখলাম টেলিভিশনে খুব হুঙ্কার দিচ্ছে যে এটা না হলে আমি চলে যাব, এটা না হলে আমি উঠে যাবো, নানান কাহিনী। তাকে পরিষ্কার করে বলতে চায়, রাজাকারের বাচ্চারা, খবরদার বিএনপি সম্বন্ধে এই কথা বলবা না। কি বলে জানেন? বলে আওয়ামী লীগ পালিয়েছে 5 তারিখে, আর একটা দল 5 তারিখে আবার এই দেশ থেকে বিতাড়িত হবে, তাই আপনাদেরকে ক্ষমা চাইতে হবে, তা না হলে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হবে। বিএনপি উদ্দেশ্য করে বলে এই রাজাকারের বাচ্চারা। এত বড় সাহস! বিএনপির কোলের মধ্যে না পেটের মধ্যে করে বিএনপি লালন পালন করেছিল, কোথায় ছিল তারা? সেই রাজাকারের বাচ্চারা আজকে বিএনপিকে ধমক দেয়। তারা বলে পেয়ার ছাড়া হবে না, তারা বলে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, তারা বলে আগে গণপরিষদ নির্বাচন হতে হবে। এগুলি কি? আজকে আমি বলবো, এই জুলাই সনদে পরিষ্কার করে বলবো, জুলাই সনদের মধ্যে 90-এর গণঅভ্যুত্থানের কথা লেখা থাকতে হবে। 90-এর গণঅভ্যুত্থান যদি এটা জাতীয়ভাবে স্বীকৃতি আমরা চাইনি, এখন সাংবিধানিক ভাবে এটা প্রশ্নই ওঠে না। একটা দেশ একবার স্বাধীন না, 2বার স্বাধীন হয় না। আমরা 90 গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম, আবার 24-এ সবাই মিলে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। এখন বলে যে আমরা নতুন বাংলাদেশ, আমরা স্বাধীন হয়েছে। কিসের স্বাধীন? স্বাধীন তো একবারই হয় একটা দেশ। এই যে দেশের মতো কথাবার্তা, এবং এখানে যেটা বলা হচ্ছে দেশে যে নির্বাচন না হয় আর মহা মজায় আছে, তো ক্ষমতায় আছে। চিন্তা করেন এটা কত বড় দুর্বৃত্ত, চাঁদাবাজ, দখলবাজ। এরা ইসলামী ব্যাংক থেকে শুরু করে 5-6টা ব্যাংক সব দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে জামাত। এখন বিভিন্ন জায়গায় জামাতের কর্মীরা ধরা পড়তেছে। জামাতে করে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে অসামাজিক কর্মকাণ্ড করার কারণে কতদিনের মধ্যে ধরা পড়ছে। চাঁদাবাজি করতে গিয়ে কতদিন তারা ধরা পড়েছে। তারা সাধু সাজে। আরে যে সাধু, ময়লা ড্রেন, ড্রেনের মধ্যে সাবান, যে দামি সাবানি দিয়ে গোসল করেন না কেন, ও শরীর পরিষ্কার হবে না। ওরা তো আদতে রাজাকার, আদতে স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী। ওরা ভালো কাজ করে, ভালো কাজ একটা করেছে বলুন তো, একটা ভালো কাজ দেখেন তো। আমরা বলতে পারি, আমরা গর্ব করে বলতে পারি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি নিজের জীবন ঝুঁকি বাজি রেখে উনি মহান স্বাধীনতার ঘোষণাপত্র নিজে সুপ্রিম অথরিটি ঘোষণা করেছেন। পরে সেই সময়ের পরিস্থিতি বিহার পাওয়ার শেখ মুজিবুর রহমান বলছে। ওরা কি করেছে? ওদের কি অবদান আছে? আজকে বাংলাদেশের উন্নয়ন বলেন, এই গার্মেন্ট শিল্প বলেন, আজকে এডুকেশন বলেন, ম্যান পাওয়ার বলেন, এসবই তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুরু হয়েছে। তারপরে এই যে স্বাধীনতা পদক বলেন, তারপরে 21শে পদক বলেন, এসব করে গেছে। তারপর আসেন বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, আপনার কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, মেয়েদের বিনা বেতন লেখাপড়ার মধ্যে আজকে বাংলাদেশের নারীরা ছেলেদের চেয়ে বেশি শিক্ষিত হচ্ছে, উন্নতি দিয়েছেন। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্ম বাস্তবায়ন করেছেন। জিয়া রহমান 900 স্কুল করে রাতের বেলা মানুষকে নিরক্ষরতা দূর করেছেন। ওরা কোনটা করেছে বলেন তো? একটা কথা বলেন। তাই আমি প্রায় বলি, একটা সিনেমা দেখছিলাম গুলাবি এখন ট্রেনে, তো ববিতাকে জিজ্ঞাসা করছে টিটি নাকি এসে, আমার ওইটা একজাক্টলি মনে নেই, ও কোনো কথা বল না। লাস্টে বলতেছে গোলাপি, ও গোলাপি একটা কথা কও। গোলাপি চুপচাপ বলে একটা কথা কও গোলাপি। আজকে জামাতকে বলতেছে একটা কথা বলেন,
একটা বলেন যে এই কাজটা দেশের জন্য আমরা করেছি, একটা কথা বলতে বলেন তো, বলতে পারবে? একটা কথা একটা কোনটা ক্ষমতায় ছিল না, তারপরে চাঁদাবাজি তারা করে ক্ষমতা ছিল মানে ওই তো, তাহলে ক্ষমতা ছিলই না, তাহলে পরে এত আস্ফালন করে কেন? আর আমাদের তো এতগুলি আমাদের ইতিহাস আছে, ওদের কোন ইতিহাস আছে? ওদের ইতিহাসে রাজাকার ইতিহাস আছে, রক্কারের ইতিহাস আছে, মানুষ হত্যাকার ইতিহাস আছে, জনগণের উপকার ইতিহাস ওদের নাই। ওদের ইবনে সিরাতে জানতো, ওদের ইসলামী ব্যাংকে জানতো, ওদের বিশ্ববিদ্যালয় জানতো, ওদের ওই ইতে জানতো, যেখানে ইয়াস ওদের কি বলে ওটা ইয়ে শিক্ষা দেয়, বলে কি বলে জানতো, কোচিং সেন্টার। একজন কোচিং সেন্টার, একজন যদি আপনি দেখাতে পারেন জামাত শিবিরের বাইরে, তারপর দিন আপনি যা বললেন হয় তাই শুনবো, সব তারা। অথচ তাদের লোকজন ঢাকা ব্যাংকে আছে, সিটি ব্যাংকে আছে, বিভিন্ন জায়গায় তারা আছে, ন্যাশনাল ব্যাংকে তারা আছে, কিন্তু তাদের ওখানে কিন্তু কেউ নাই। এটা টোটালি একটা এনজিও টাইপের, তারা ওখানে চাকরি করে, ওরা ওদের কথাই বলে, মানুষের কথা ওরা বলে না। ওর বাড়ির কাছে যে একটা অন্য দলের মানুষ না খেয়ে মারে, তা ওরা দেখে না। সেই জামাত বিএনপিকে ধমক দেয়, পেটের মধ্যে করে জামাতকে রেখেছিল বিএনপি, তাহলে পেট থেকে মা যেমন রাখে, দুনিয়া দেখতো না, জামাতকে বিএনপি দুনিয়া দেখেছে, আজকে রাজনীতির সুযোগ দিয়েছে, আর তারা ধমক দিয়ে বলে বিএনপিকে মাফ চাইতে হবে, স্লোগান হবে রাস্তায় রাস্তায়। এখন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, পাকিস্তানের রাজাকার পাকিস্তান, দেখেন না রাস্তায় রাস্তায় স্লোগান হবে। কি মনে করেছে বিএনপি তাদেরকে আশ্রয় দিয়েছিল? বিএনপি তাদেরকে রেখেছিল বলেই এই এতদিন তাদের বিরুদ্ধে মুখ খোলে নাই। আর একটা কাকে সাথে কিনে চর মনায়, এরা স্বাধীনতা বিরোধী, ওরা তো বলছে ওই হাত পাকা নিয়ে নির্বাচন করতে গেলে বৈশা না। আজকে পরিষ্কার করে বলেছে হাত পাকায় ভোট দিলে আল্লাহ রসুলের কাছে যাবে, এটা বলেনি তারা? এই মুনাফেকের দল যখন আমেরিকাকে সহায়তা করেছে, যেই ওখানে মেরে তারা রক্তাক্ত করলো, তখন বলে আমেরিকার সাথে আর নেই, এই বলে তারা ছিল। তারা এখন পিয়ার ছাড়া নির্বাচন ঘোষণা দেয়। কি কি অবদান আছে এদের? ওদের কোন অবদান আছে ওদের? এই যে সমস্ত কথাবার্তা বলে আজকে গোলা বান্ধা মাস শেয়ার করতে চাচ্ছে। জামাত এখন ক্ষমতায় আছে। জামাতের শেষ কথা বলি, জামাতের ইয়ে হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, ঢাকাতেও তাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় ওদের একটা প্রোগ্রাম করার জন্য আপনার এনসিবির ওরা গিয়ে 66টা জায়গা তারা চিঠি দিয়েছে, সেই চিঠি টাকার জন্য, সেই চিঠি সুপারিশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। লজ্জা রাখবো কোথায়? জাতি যাবে কোথায়? ও এখনো ভিসি আছে। এই হলো অপকর্ম তারা করে বেড়াচ্ছে। আর এখন নির্বাচনটা না হয় সেই কারণে এইসব কথাবার্তা বলছে। এইটা বলে খুব বেশি দূর আগে পারবে মনে হয় না। আর আমি প্রধান উদ্দেশ্যে বলবো, ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, আপনারা শাসন মানে বিদায় নিতে পারবেন। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ফেব্রুয়ারির পরে আপনারা আর সরকারে থাকতে পারবেন না। কারণ সেনাবাহিনী আর পুলিশি পাহারা আর দিয়ে বেড়াবে না। তারা ডিসেম্বর টার্গেট দিয়েছে, সর্বশেষ সবাই মিলে নির্বাচন করলে ফেব্রুয়ারি পর্যন্ত তারা অপেক্ষা করতে পারে। তারপর সেনাবাহিনী উঠে গেলে সেদিন কত ধানে কত চাল সেদিন দেখবে। ধন্যবাদ।